আবার আশিক ফোন করে আমাকে ঠেটেও দিচ্ছে, আবার বলতেছেও আমার ভাই থেকে আমি নাকি তার বাহিনীর লোক। তাহলে তোর বাহিনীর লোক থাকলে তুই আমার থেকে চাঁদা যাবি কেন? আপনি মাসে 50,000 করে টাকা দিবেন আর একবার দিবেন 10 লাখ, ঠিক আছে? হইলে আপনি ব্যবসা চালান, নাহলে ব্যবসাটা বন্ধ করে দেন। আমি সবকিছু অফ রাখছি, আমার পরিবার খুব আতঙ্কের মধ্যে আছে। 10 লাখ টাকা চাইছে, এই আমার কাছে রেকর্ড আছে। আমার ভাইস্তার হাতে আমি ব্যবসাটা দিয়ে রাখি। আমার ভাইস্তাকে বলতেছে যে তোমার চাচাকে বলবা 10 লক্ষ টাকা দিতে, না হলে ব্যবসা করতে দিব না, ব্যবসা বন্ধ করো। পরে আবার ফোন করে বলতেছে এবার আমি আর ফোন দিব না। আমার ভাইস্তা ডাইরেক্ট বলে দিচ্ছে যে আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন দিতে, এটা আমার এত ইউজার নাই। বলতেছে কি আছে, আমি আর ফোন দিব না, এবার তোমাদেরকে বুঝাই দিব। তো এখন সে কি বুঝাবে? আমার এই যে মোবাইল আছে কিন্তু আমার সিম নাই। আমি সব কিছু অফ রাখছি, আমার পরিবার খুব আতঙ্কের মধ্যে আছে। আমি তো ফোন বন্ধ রাখছি, আমার অফিসে আমার ভাতিজারা দিয়ে রাখছি, তাকে ফোন দিচ্ছে। আর এখন একটা মাদক ব্যবসায়ী আমার নামে করছে, চাঁদাবাজি মামলা দিচ্ছে আমার নামে। একটা মাদক ব্যবসায়ী, তাদের পুরো পরিবারের নামে মামলা, সে আমার নামে মামলা দিচ্ছে। আপনি কি ইন্টারনেটের ব্যবসা করেন? আপনি তো ইন্টারনেট নিয়ে নিছেন। জি ভাই, জি কে বলছেন আপনি ভাই? আমি আশিক বলতেছি। আশিক জি হ্যাঁ। আপনার এটা কি আপনার এই রাসেল ভাই আর নসদ নামের একটা লোক, ওনারা চালানের ব্যবসায়ীরা? ওনারা ইয়া আছে, স্টেক হোল্ডার আছে। জি জি, আমি আপনার বলি, এই আপনি মাসে 50,000 করে টাকা দিবেন আর একবার দিবেন 10 লাখ, ঠিক আছে? হইলে আপনি ব্যবসা চালান, নাহলে ব্যবসাটা বন্ধ করে দেন, ঠিক আছে? তাহলে আমি বাপের জন্য ভাই আপনি বুঝতেছেন, আমার তো ইউজারও নাই ভাই। আমি আপনার যেটা বলি, নাহলে আপনি ব্যবসাটা বন্ধ করে দেন, আপনার ভালো হবে, ঠিক আছে? ভাই আপনার মনে কোনো মিস ইনফরমেশন? শুনেন, আপনার ফোন দিয়ে প্রথমবারের মতো ভালো মতন বলে দিলাম, দ্বিতীয়বার আর ফোন দেবো না আপনাকে। না ভাইয়া, আপনি একটু আপনি আপনার ওই যে নসদ মামা নাকি কি লাগে আপনার, উনারে ফোন না দেন থানায় উল্টা আমার নামে একটা মাদক ব্যবসায়ী যা এই যে ফতে, সে আমার নামে মামলা করে রাখছে, তাকে নাকি আমি অস্ত্রটাকে 10 লক্ষ টাকা তার কাছে আমি চাঁদা চাইছি, না হলে তার জমি দখল করব। তো আমার একটা অনুরোধ মানে প্রশাসনের কাছে, সত্য তদন্ত করে ওইটা করুক। একজন মাদক ব্যবসায়ীর কথা শুনে, আমি নেটের ব্যবসায়ী, সে মাদক ব্যবসায়ী, তার পরিবার পুরা মাদকের সাথে জড়িত, তার পরিবারে মেয়ে ছেলে বাবা মা সবাই মাদকের মামলা খেয়ে আছে। সে আমার নামে একটা অভিযোগ করছে থানা থেকে আমার নামে এখন চাঁদার তুলতেছে। এখন সন্ত্রাসীরা চাঁদাও যাচ্ছে, সন্ত্রাসীরা মামলাও দিচ্ছে, আমাকে ডিবি পুলিশেরা তো হয়রানিও করতেছে। মানে অলরেডি আমাকে একজন মক্কেল পাইতে যেমন খুশি তেমন ব্যবহার করতেছে আমার সাথে। আমি ঘরে ঘুমাতে পারতেছি না, সন্ত্রাসীর ভয়ে আর প্লাস পুলিশের ভয়ে। আমাকে ডিবি তুলে নিয়ে গেছে, আমার থেকে জিজ্ঞেস করতে, নওশাদ তুমি কি এখানে গোলাগুলি করতে? বলো স্যার আমি আমার বাসায় সিসি ক্যামেরা আছে স্যার, আমি বাসা থেকে বেরিয়ে হইনি আজকে, তো আমি যাবো কিভাবে? বলে যেতে হয় না, ফোন করলে হয়ে যায়। বলে আমি বলতে স্যার তাহলে আমার ফোন কলটা আপনি চেক করেন, এটা আপনি চেক করে দেখতে পারেন। ফোনটা আমার হাতে 2 ঘন্টা নিয়েছিল, আমাকে রাত্রে নিয়ে গেছে বাসা থেকে কটার দিকে, 1টার দিকে, আড়াইটার দিকে আমাকে ছাড়তে। সব কিছু তথ্য করে কিচ্ছু পায় না। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট, আমার নামে কোনো মামলা নেই থানায়। এই কারণে ওরা এখন প্ল্যান করতেছে এর নামে আগে মামলা দেয়, মামলা দিলে তাহলে আমাকে আর্মি নিয়ে গেছে, মামলা পায় নাই, আমাকে র্যাব নিতে মামলা পায় নাই, আমাকে ডিবি নিতে মামলা পায়নি, আবার ডিবি নিতে মামলা পায়নি, তার পরের দিন আমার নামে মামলা দিয়ে দিতে, ডিবি রাত্রে ছাড়তে, সকালে আমার নামে একটা মাদক ব্যবসায়ী মামলা দিয়ে দিতে। কোনো সন্ত্রাসীর কথাই এটা করতে। এটা এখন আশিক হতে পারে, এটা আমাদের এলাকায় অনেক 4 স্টারের গ্রুপ আছে, আমি নাকি 4 স্টারের বাহিনী। তাহলে আমি কি এইখানে আসতাম? আমি একজন সাধারণ ছেলে, আমি ব্যবসা করে খাই, আমি লোকাল ছেলে আমাদের এলাকায়। আমি কাউকে চাঁদা দিব না, আমি বেঁচে থাকতে আমি 1 টাকাও কাউকে দিতে পারবো না, আমাকে মেরে ফেলুক। আমার এই অভিযোগ এখন সন্ত্রাসীর বিরুদ্ধে। এখন আশিক ডাইরেক্ট আমার থেকে সে টাকা চাইছে, ঠিক আছে? আরেক সন্ত্রাসী, আরেক মাদক ব্যবসায়ীকে ফোন করে আমার নামে একটা অভিযোগ করেছে। তো আমার প্রশাসনের কাছে একটাই দাবি যে আপনি সত্য যাচাই করে তারপরে আপনি করেন। আশিকাতে আমাদের এখানে তো 4 স্টার অনেক কেউ আছে, এখন আমি নাম বলে কি আমি কালার হতে চাই? এমনি তো আমাকে সবাই 20 বানায় রাখতে, আমি এখন বলবো ঠিক আছে সরাসরি, তা আমাকে তো বাসা থেকে বের হওয়া আমার মুশকিল হয়ে যাবে। আমি হালাল ব্যবসা করে আমি 1 টাকা চাঁদা দিতে পারবো না, আর যদি এটাতে আমার যা হবে। কিন্তু আমার প্রশাসনের কাছে একটাই দাবি, আপনারা কোনো সন্ত্রাসের কথা শুনে মামলা নিয়ে ভালো লোককে হয়রানি করেন না। আপনারা সত্যটা তদন্ত করে যদি আমার নামে কোনো ক্লু পান, কোনো রিপোর্ট পান, আমি নিজে আপনার কাছে যাব। যেমনি আমি ডিবির অফিসারকে বলতে, স্যার আমি সবসময় বাসায় থাকি, ওনারা যখন আসছে আমাকে বাসায় পাইছে, আর আমার বাসার বালিশ পর্যন্ত এমন কোনো চিপা নাই যে ওনারা চেক করেন, কিচ্ছু পাইনি। এখন তাদের মাথা খারাপ, এখন বলতেছে এর নামে, মানে ওরাই প্ল্যান করতেছে, এটা আমার কথা, একটা মামলা দেওয়া একে, একটা আগে লাল কালির দাগ লাগাই, তারপরে একে নিতে থাকবো। তো আমার কোনো মামলা নাই দেখে আমি বারবার আল্লাহর রহমতে বেঁচে যাচ্ছি, ঠিক আছে? এইবার ওরা লাস্টে কি করছে, একটা মাদক ব্যবসায়ী দিয়ে আমার নামে একটা অভিযোগ
করেছে থানায়, আমি নাকি তাকে অস্ত্র ঠেকায় 10 লক্ষ টাকা চাঁদা যেতে। আল্লাহর রহমতে আমার হালাল পথের ভালো ইনকাম আছে, আমি কেন হারাম পথে যাব? তো এখন না পেরে আমাকে এখন আশিকের পিছনে কারা আমি এটা বলতে পারি না, কিন্তু এখন বর্তমানে আমাকে ফেস করতেছে আশিকই, ডিস্টার্ব করতেছে ও। আর আমি ওই মহিলাটা উল্টা বলতেছে আমি নাকি আশিক গ্রুপের বাহিনী। আবার আশিক ফোন করে আমাকে ছেড়েও দিচ্ছে, আবার বলতেছে ও আমার ভাই থেকে আমি নাকি তার বাহিনীর লোক। তাহলে তোর বাহিনীর লোক থাকলে তুই আমার থেকে চাঁদা যাবি কেন? ফতে গাঁজা ব্যবসায়ী। এটা কার লোক? ও আমজাদের বউ হয়, ওর ছেলের নাম আলমগীর, মেয়ের নাম বলতে পারেন, সব ব্যবসায়ী ওরা, মাদক ব্যবসায়ী। আর এইটা চলে ওইখানেরই সিন্ডিকেটের কারোর সাথে, মানে কারোর উপরেই ভরসা করে চলে। আমি নাম বললেই তো আমি এখানে কালার হয়ে যাচ্ছে। আমার তো ফেসে তো সবাই চিনে, কিন্তু আমি নামটা বলতে যাচ্ছি না। আমাকে যে ডিস্টার্ব করছে আশিক, আমি তার নাম বলতে যাচ্ছি। এখন আমি বলবো ওনার নাম, আরেকটা আমি ঝামেলায় পড়বো।